ভাবছেন অল্প সময়ে কোন হালুয়া বানাবেন? তাহলে বানিয়ে নিন আনারসের হালুয়া। এমন স্বাদ প্রথমবারই খেয়ে আফসোস করবেন আগে কোনোদিন কেন বানিয়ে খাইনি। কিছুই লাগবে না, ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন টক মিষ্টি স্বাদের এই পাইনাপেল শিরা বা ইউনিক আনারসের হালুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। পাইনাপেল শিরা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আনারস। আমি আনারসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এই রেসিপিটা তৈরি করতে পাকা মিষ্টি আনারস ব্যবহার করার, এতে করেই আসল স্বাদটা পাওয়া যাবে। এবার আমি আনারসের টুকরোগুলো ব্লেন্ড করে একটা স্মুথ পিউরি তৈরি করে নিব। এই রেসিপিতে আনারসের পিউরির পরিমাণ কম বেশি হলে তেমন কোনো সমস্যা নেই। তাহলে চলুন এবার সরাসরি রান্নায় চলে যাই। একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি আর 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে হালকা ভেজে নেব। বাদামগুলোকে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কিশমিশ। এবার কিশমিশগুলোকেও 30 সেকেন্ডের মতো ভেজে চুলা থেকে নামিয়ে নিব। ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখান থেকে কোনোটি পছন্দ না হলে সেটাকে টোটালি স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একই প্যানে দিয়ে দিলাম 3/4 কাপ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি। হালুয়াটি রান্না করতে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমরা সবাই জানি হালুয়ার আসল স্বাদ তো ঘিয়েই পাওয়া যায়। এবার সুজি ঘিয়ে খুব ভালো মতো ভেজে নিব। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে। ভাজতে ভাজতে যখন সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে আর চারিদিকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়বে, তখন দিয়ে দিব 4 কাপ পানি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করতে থাকবো সুজিগুলো সম্পূর্ণ ফুলে পানি অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিট পর সুজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি অনেকটাই অ্যাবজর্ব হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এবার চিনি হালুয়ার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। চিনি অ্যাড করার পর হালুয়াতে আবারও পানি ছেড়ে দিবে। এবার এই চিনির পানিটাকেও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পাইনাপেল পিউরি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 ফোঁটার মতো ইয়েলো ফুড কালার। এটা একদমই অপশনাল, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে কালার অ্যাড করেছি। আপনারা ইচ্ছে করলে এখানে রঙের জন্য জাফরান গোলানো পানিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কেটে রাখা আনারসের টুকরো আর আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে আনারসের টুকরোটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো দিলে খেতে বেশি ভালো লাগে। 2 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, এতে করে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। আপনারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ না করলে এটাও টোটালি স্কিপ করতে পারেন। এখন হালুয়াটাকে রান্না করতে থাকবো পানি সম্পূর্ণ শুকিয়ে ঘি বেরিয়ে আসা পর্যন্ত। অ্যান্ড উই আর ডান। কত ইজিলি তৈরি হয়ে গেল কত ইউনিক আর মজাদার স্বাদের একটি হালুয়া। নামানোর আগে আমি কিছু মাওয়া হাতের সাহায্যে ভেঙে অ্যাড করে দিচ্ছি। আপনারা হাতের কাছে মাওয়া না পেলে নামানোর আগে অল্প একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিতে পারেন। মাওয়া অ্যাড করার পর এটাকে আর বেশিক্ষণ রান্না করব না, জাস্ট হালকা মিক্স করে নিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল লোভনীয় মেল্ট ইন মাউথ পাইনাপেল শিরা বা আনারসের হালুয়া। রেসিপিটা দেখার পর আপনারা যা চিন্তা করছেন এটা তার থেকেও দ্বিগুণ মজাদার। যদি আপনি কখনো আনারসের হালুয়া না খেয়ে থাকেন তাহলে এটার স্বাদ মুখে বললে আপনি কখনোই বুঝবেন না। এত ইউনিক একটা টক মিষ্টি ফ্লেভার যেটা মুখে একদম লেগে থাকার মতো। আপনারা যদি এমন নরম হালুয়া খেতে পছন্দ না করেন তাহলে হালুয়াটা চুলায় রান্না করে আরেকটু শুকিয়ে নেবেন, তাহলে বরফি আকারেও কেটে নিতে পারবেন। যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। আমার তো মনে হয় যারা হালুয়া খায় না তারাও এই পাইনাপেল শিরাটা পেলে কেড়ে কেড়ে খাবে। ক্রিমি মেল্টেন মাউথ হালুয়াটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদামগুলো পড়ছে তখন তো খেতে অসাধারণ লাগছে। যে কোনো উৎসব আয়োজনে বা দাওয়াতে যদি আপনি কোনো ভিন্ন ডেজার্ট আইটেম রাখতে চান তাহলে এই পাইনাপেল শিরাটা অবশ্যই বানিয়ে খাওয়াবেন, তাহলে সবাই শুধু আপনারই প্রশংসা করবে। তাছাড়া হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে বাসায় আনারস থাকলেই হুট করেই বানিয়ে নেওয়া যাবে এই আনারসের হালুয়া। আমার আজকের এই পাইনাপেল শিরা বা আনারসের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।